এসপ্যাট টু ইনোভেট বা এটুআই এর প্রকল্পে ৮৫৫ কোটি টাকার লুটপাটের খোঁজে আগারগাঁও আইসিটি টাওয়ারে দুদকের অভিযান। তথ্য বলছে ২০২০ সালে গ্রহণ করা ৫ বছরের এই প্রকল্পের নেতৃত্বে থাকা আনির চৌধুরী আইসিটি সেক্টরে অপকর্মের মূল হোতা, যিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। অভিযানে উঠে এসেছে ১৪ কর্মকর্তার সংশ্লিষ্টতায় প্রকল্পের পদে পদে ঘটেছে অনিয়ম দুর্নীতি। একই প্রতিষ্ঠানকে বারবার কাজ দেয়া, অপ্রয়োজনীয় কাজ সহ নানাভাবে সরকারি অর্থ লুটপাট করা হয়েছে। ৩-৪টা প্রতিষ্ঠান বারবার একই কাজ পাচ্ছে, প্রকিউরমেন্ট কাজ পাচ্ছে কেন, সেটা আমাদের কাছে মনে হচ্ছে পিপিআর এর কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যে ইস্যুটা আছে সেটার আওতাধীন অনিয়ম রয়েছে। এই ধারণাটা আমরা করছি, সেটা আসলে রেকর্ডপত্র আরও যাচাই সাপেক্ষে আমরা বলতে পারবো। পট পরিবর্তনের পর এটুআইয়ের নেতৃত্বে আসা হেড অব প্রজেক্ট ম্যানেজমেন্ট আব্দুল আল ফাহিম বলেন, ইতিমধ্যে অভ্যন্তরীণ তদন্তে অনিয়মের প্রমাণ মেলায় ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অনিয়মের পেছনে জয়পলকের সম্পৃক্ততা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি। প্রজেক্টে অভিযুক্ত ১৪ জন কর্মকর্তার বিষয়ে কথা হয়েছিল, যাদের মধ্যে তদন্তে একটা রিপোর্ট পেয়েছি আমরা। এই রিপোর্টের আলোকে ৫ জন কর্মকর্তা যারা আমাদের গভর্নমেন্ট কন্ট্রাক্ট হোল্ডার ছিল, তাদের কন্ট্রাক্ট আইসিটি ডিভিশনের পক্ষ থেকে শেষ করে দেওয়া হয়েছে। এছাড়াও ৯ জন আমাদের কর্মকর্তা ছিলেন যারা ইউএনডিপির কন্ট্রাক্টেড। তো ইউএনডিপির পক্ষ থেকেও একটা তদন্ত চলছে। তাদেরকে এটুআই প্রোগ্রামের আমাদের সাথে যে কার্যক্রম ছিল এটুআই থেকে, সেই কার্যক্রম থেকে তাদেরকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এদিকে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে বসুন্ধরা গ্রুপের সায়েম সোবান আনভির সহ ৩ জনের নামে আরব আমিরাত ও যুক্তরাজ্যে থাকা সম্পদ জব্দের নির্দেশ দিয়েছে আদালত। বাইজিদ সাদ, এখন, ঢাকা। শাইনি চুলে এখন হবে সব হেয়ার স্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন।